হাদিস মুসনাদ আহমদ, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী বসে আছেন। হঠাৎ আল্লাহর নবী বললেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। তোমাদের মধ্যে কোন ব্যক্তি এমন আছে যে আমার থেকে এই কথাগুলো, কিছু দামি কথা সে গ্রহণ করবে, এই শর্তে ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। দুইটা শর্তে, যে সে ওই কথাগুলোর উপরে আমল করবে এবং অন্য ব্যক্তিকে শিখিয়ে দিবে যাতে করে ওই ব্যক্তিও আমল করতে পারে। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল ঘোষণা করলেন যে মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। তোমাদের মধ্যে কে আছে যে আমার থেকে এই দামি কথাগুলো নিবে? শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে সে নিজে আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে এই কথাগুলোর উপরে, দামি নসিহতগুলোর উপরে আমল করে। ক্বালা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। আবু হুরায়রা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি আপনার থেকে কথাগুলো শোনার জন্য, কথাগুলো মুখস্থ করার জন্য, নিজে আমল করার জন্য, অন্যকে শিখিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে খুব অল্প সময়ে ছিলেন, কিন্তু সব সময় আল্লাহ রাসূলের কাছে পড়ে থাকতেন। আল্লাহ রাসূলের জবান দিয়ে কোনো কথা বের হওয়ার সাথে সাথে মুখস্থ করে নিতেন। এই জন্য সাহাবা একরামের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো আল্লাহ রাসূল যখন কথাটা বলেছেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, কে আমার থেকে এই কথাগুলো গ্রহণ করবে, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আছি, আমি প্রস্তুত আছি কথাগুলো শোনার জন্য, আমল করার জন্য। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আল্লাহ রসুল আবু হুরায়রাকে ডাকলেন যে তুমি সামনে আসো। আসার পরে আল্লাহ রসুল আবু হুরায়রা হাত ধরলেন। ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা বলেন আল্লাহ রসুল আমার হাত চেপে ধরলেন। ধরার পরে ফাআদ্দা খামসান, আমাকে গুনে গুনে 5টা নসিহত করেছেন। হাত কেন ধরলেন? আমরা সাধারণত মানুষের সাথে কথা বলার সময় তার মনোযোগ আকর্ষণ করার জন্য হাত চেপে ধরি। কথা বলতেছি বা দাঁড়িয়ে কথা বলতেছি, যখন আমি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অথবা তার মনোযোগ আকর্ষণ করাইতে চাই, তখন আমার তার হাত ধরে বলি যে শুনো। এই হাত ধরার অর্থ হচ্ছে যে ওই ব্যক্তির মনোযোগ আকর্ষণ করার জন্য, কথাটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। দুইজন এখানে হাঁটতেছে বা দাঁড়িয়ে কথা বলতেছে, এমনি কথা বলতেছে, হঠাৎ করে গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে, তো পাশের জন্য হাত ধরে চেপে ধরছে, ধরার পরে বলতেছে শুনো, এই ব্যাপার। তো এই যে হাত চেপে ধরে কথা বলা হচ্ছে, এটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে সামনের দিকে আসেন, এই পিছনে তোমাদেরকে বলছি সামনে জায়গা খালি করে বসার জন্য। এসি চলতেছে, অনেকে ভিতরে আসতে চায়, ফাঁকা হয়ে বসার কারণে ভিতরে জায়গা হয় না। সামনের দিকে চলে আসেন, জালাল ভাই সামনে চলে আসেন, আপনারা সামনে চলে আসেন, জায়গা আছে। প্রত্যেক দিন জুমার সময় বিশেষ করে জায়গা করে পূরণ করে বসবেন সবাই, এতে পিছনে জায়গা খালি হয়, মানুষ আসতে সুবিধা হয়। এই কারণে বলা হচ্ছে, সবাই মনে করে যে আমাদেরকে বারবার ঠেলা হচ্ছে। সামনে জায়গা থাকলে পিছনে, মানে ওইদিকে পিছনে চলে যা, পরে মানুষ বসতে পারে না। তো আবু হুরায়রাকে আল্লাহ রাসূল ডাকলেন। ডাকার পরে কাছে আসলেন। আবু হুরায়রা বলেন ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল আমার হাত ধরলেন, হাত চেপে ধরে গুনে গুনে আমাকে 5টা নসিহত করলেন। 1 নম্বর নসিহত, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী 1 নম্বর নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা, সকল হারাম কাজ, সকল নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকো। যদি
তুমি সকল নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারো, তাকুন আবাদান নাস, তুমি সব মানুষদের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। 2 নম্বর নসিহত, আল্লাহ নবী বলেন ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, তোমার তাকদীরে আল্লাহ যা নির্ধারণ করেছেন, তোমাকে আল্লাহ যা দিয়েছেন, তুমি এর উপরে সন্তুষ্ট থাকো। যদি তুমি এর উপরে সন্তুষ্ট থাকতে পারো, তাকুন আগনান নাস, তুমি মানুষদের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তিতে রূপান্তরিত হবে। 3 নম্বর আল্লাহ নবী বলেন ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হবে। এর 4 নম্বর আল্লাহ নবী বলেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, তোমার অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করো। যদি এমনটা করতে পারো, তাকুন মুসলিমান, তুমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবা। 5 নম্বর নসিহত আল্লাহ নবী বলেন ওয়ালা তুকসিরিদ দিহকা, অধিক হাসাহাসি করবে না, অধিক সময় হাসবে না, বেশি হাসবে না। যদি বেশি হাসো তাহলে কি হবে? আল্লাহ নবী বলেন ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব, অধিক হাসি মানুষের অন্তরকে মেরে দেয়, অন্তরকে মৃত বানিয়ে দেয়। 5টা নসিহত করেছেন। এই 5টা নসিহত এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, যদি মানুষ, যে কোনো মানুষ এই 5টা নসিহত নিজের জীবনে ধারণ করতে পারে, তার জীবনের রং রূপ চেঞ্জ হয়ে যাবে, তার জীবন কল্যাণে ভরপুর হয়ে যাবে। 1 নম্বর নসিহত আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যে তুমি নিষিদ্ধ হারাম কাজ ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা। দুনিয়া সব মানুষ বড় আবেদ হতে চায়, বড় আল্লাহওয়ালা, বড় ইবাদত গুজার হতে চায়, কিন্তু মানুষ মনে করে বেশি নামাজ পড়া, বেশি রোজা রাখা, বেশি জিকির আজকার করা, বেশি দান সদকা করা, এগুলো মনে হয় বড় আবেদ হওয়ার মাধ্যম। এগুলো যারা করে তারাই মনে বড় আবেদ, কিন্তু আল্লাহ নবী বলে না, বড় বেশি আমল করা, বেশি নামাজ, বেশি রোজা, বেশি দান, বেশি সদকা, এটা বড় আবেদ না। বড় আবেদ তো ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়েছে, যে ব্যক্তি নিষিদ্ধ কাজ থেকে বেঁচে আছে, যে ব্যক্তি হারাম থেকে বেঁচে গেল, ওই ব্যক্তি বড় আবেদ, যদিও তার আমল কম হয়। গুনাহ থেকে বেঁচে থাকা এটা হচ্ছে মুখ্য বিষয়। গুনাহ থেকে বাঁচার পরে এরপরে যদি কেউ কম আমলও করে, সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই জন্য গুনাহ, কেউ অনেক আমল করে আবার গুনাহও করে, নামাজও পড়তেছে, রোজা রাখতেছে, হজ করে, দান সদকা করে, এরপর আবার মিথ্যা বলতেছে, মানুষকে ঠকাচ্ছে, মানুষের হক মেরে খাচ্ছে, গালিগালাজ করতেছে, বিভিন্ন অশ্লীল অপকর্মের মধ্যে লিপ্ত, সুদ ঘুষে লিপ্ত, এগুলো করে আবার নামাজ রোজাও করে, তাহলে এর কোনো দাম নাই আল্লাহর কাছে। কোনো পাত্রে কোনো জিনিস রাখার জন্য ওই পাত্রের ছিদ্র আগে বন্ধ করতে হয়। যদি পাত্রের মধ্যে ছিদ্র থাকে, তখন আপনি পাত্রের মধ্যে যত কিছুই ঢালেন, ওই পাত্র ভরবে না। সারা রাত মাছ ধরেছে, মাছ সকালবেলায় দেখে পাত্র খালি, ওই পাত্রের নিচে দিয়ে ফোঁটা ছিল, মাছ উপরে রেখেছে, নিচ দিয়ে মাছটা পড়ে গেছে। এই জন্য আল্লাহ রসুল বলেন যে তুমি আমল কম করো, বেশি করো, এটা মুখ্য বিষয় না। তোমার মূল জিনিস হচ্ছে তুমি হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে এগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবা। কেউ যদি নিষিদ্ধ কাজ থেকে বিরত না থাকে, তাহলে তো আমলের কোনো দাম নাই, কোন আমল আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে না। সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন লা তাকদ্দিমু বাইলা তারফা, 2 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন যে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবা না। নবী, তোমরা নিজেরা একে অপরের সাথে যেভাবে কথা বলো ওইভাবে তুমি নবীর সামনে কথা বলবা না, নবীকে ওইভাবে ডাকবা না। যদি ডাকো তাহলে তোমাদের সকল আমল এমনভাবে নষ্ট হয়ে যাবে যে তোমরা টেরই পাবে না। এই যে নিষিদ্ধ কাজ থেকে না বাঁচলে আমল নষ্ট হয়ে যাবে, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে। তো এরকম হাজারো নিষিদ্ধ কাজ আছে, এই নিষিদ্ধ কাজ যদি কেউ করে আর আমলও করে, তাহলে তার আমলের কোনো দাম নাই। নিষিদ্ধ কাজের কারণে তার আমল
শেষ হয়ে যাবে, তার আমলের কোনো ফায়দা সে পাবে না। আমলের ফায়দা দুনিয়াতে আখিরাতে, যে আমি আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করব, এর মাধ্যমে আমি জান্নাত লাভ করব। কিন্তু আপনি যদি আমলের সাথে সাথে আবার গুনার কাজও করেন, তাহলে তো আপনি জান্নাতে যাওয়ার সুযোগ না, জাহান্নামে আপনার ঠিকানা। তাহলে আপনার আমল আপনাকে কোনো উপকার দিল না। তা আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকো, তুমি সবচেয়ে বড় আবেদে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ পাকের আদেশ দুই ধরনের, ইসলামের যত বিধান আছে, হয়তো আদেশ হয়তো নিষেধ। এই আদেশ এবং নিষেধের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নিষেধ, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা। আপনি হারাম থেকে বেঁচে আসছেন, হারাম খাওয়া থেকে, হারাম পোশাক আশাক থেকে, হারাম কথা বলা থেকে, হারাম দেখা থেকে। হারাম শুধুমাত্র মানে খাওয়া দাওয়া না, হারাম কথা, মিথ্যা কথা, গীবত, শেকায়েত, চগলখড়ি, এই জাতীয় কথা, হারাম দেখা, হারাম যত দৃশ্য আছে, বেগানা নারী থেকে শুরু করে হারাম দেখা, হারাম শোনা থেকে যত কিছু আছে, সকল নিষিদ্ধ কাজ থেকে যে বিরত থাকে, এরপরে যদি তার আমল কমও হয়, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বড় আবেদ, ওই ব্যক্তি সবচেয়ে বড় আবেদ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে ফজরের আগে আল্লাহ রাসূল মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছে। আল্লাহ নবী বললেন, এখন এক ব্যক্তি মসজিদের দরজা দিয়ে প্রবেশ করবে, যে ব্যক্তি এখন মসজিদের দরজা দিয়ে প্রবেশ করবে ওই ব্যক্তিটা জান্নাতি। এমন সময় সকল সাহাবায়ে কেরাম দরজার দিকে খেয়াল করছেন, কোন ব্যক্তিরা দরজা দিয়ে প্রবেশ করে। এক সাহাবী, কেউ চিনে না, একজন অপরিচিত সাহাবী আসছেন, তার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, মনে হয় যে মাত্র ওযু করে আসছেন। পরের দিন আবার আল্লাহ নবী বলেন, এখন যে ব্যক্তিরা মসজিদে ঢুকবে ওই ব্যক্তিরা জান্নাতি। সাহাবায়ে কেরাম আবার দরজার দিকে তাকালেন, আবার দেখলেন ওই গতকালের যে ব্যক্তি, তিনি আজকেও মসজিদের মধ্যে প্রবেশ করছেন। তৃতীয় দিনেও আল্লাহ নবী একই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম দরজার দিকে লক্ষ্য করেছেন, ওই একই ব্যক্তি প্রবেশ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের মধ্যে একটা কৌতূহল জাগলো, যে এই ব্যক্তিকে পরপর 3 দিন আল্লাহ নবী জান্নাতি বলে স্বীকৃতি দিয়েছেন, তার মধ্যে কি এমন আমল আছে, কি এমন আমল আছে যার কারণে আল্লাহ নবী তাকে জান্নাতের স্বীকৃতি দিচ্ছেন। তিনি কৌশলে তার বাড়িতে অবস্থান নিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই ব্যক্তির বাড়িতে গেলেন, যে বললেন, ভাই আমি আপনার বাড়িতে 3 রাত্রে মেহমান হিসেবে থাকতে চাই, তবে আমাকে কোনো খাবার দাবার দেওয়া লাগবে না, দিনেও আমি থাকবো না, শুধুমাত্র রাতের বেলায় আপনার বাড়িতে অবস্থান করব। ওই ব্যক্তি বললেন, কোনো সমস্যা নেই, আপনি থাকেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তার বাড়িতে অবস্থান করা শুরু করলেন। রাতের বেলায় তিনি ঘুমান না, কারণ তার এখানে ঘুমানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তি গোপন কি আমল করে ওটা দেখার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দেখেন, প্রত্যেকদিন ওই ব্যক্তি এশার নামাজ পড়ার পরে আবার ঘুমিয়ে যায়, আবার উঠে ফজরের নামাজ পড়ে, মাঝে কোনো ইবাদতই করে না। এইভাবে পরপর 3 দিন যখন তিনি পাহারা দিচ্ছেন, পরপর 3 দিন তা সেইভাবে আমল করে যাচ্ছে, বিশেষ কোনো আমল তার চোখে পড়ে নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস 3 দিন পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি আপনার কাছে সত্য কথা বলে দেই, আমি আপনার বাড়িতে অবস্থান নিয়েছি থাকার জন্য না, বরং আপনাকে দেখার জন্য আপনি কি আমল করেন। আপনার ব্যাপারে আল্লাহর নবী পরপর 3 দিন জান্নাতি হওয়ার সংবাদ দিয়েছেন, আপনি কি আমল করে জান্নাত কামাই করে নিলেন, এটা দেখানোর জন্য আমি আপনার বাড়িতে অবস্থান নিয়েছি। কিন্তু আপনার মধ্যে এমন কোনো ভালো বা এমন অতিরিক্ত কোনো আমল আমি করতে দেখি নাই। তখন তিনি বললেন, ভাই আমার এমন কোনো আমল নাই যা আপনি দেখবেন আমি এমন কোনো আমল করিও না, তবে একটা আমল আমার আছে, সেটা হচ্ছে আমি খুব বেশি আমল করি না, শুধু ফরজ নামাজটা আদায় করি, এবং আমি সকল গুনাহ থেকে বেঁচে থাকি, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকি। আরেকটা আমল আমি অতিরিক্ত করি, সেটা হচ্ছে যখন আমি ঘুমাইতে যাই প্রত্যেকদিন সব মানুষকে আমি ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে ঘুমাইতে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, হয়তো আল্লাহ পাক আপনার ছোট আমলটা এত পছন্দ করেছেন, এই কারণে আপনার জন্য জান্নাতের সংবাদ পাঠিয়ে দিয়েছেন। এই যে খুব বেশি আমল না, বরং আমল অল্প, তবে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এবং মানুষকে ক্ষমা করে দেওয়া। নিষিদ্ধ কাজ থেকে যে বিরত থাকবে ওই ব্যক্তি সবচেয়ে বড় আবেদ। বর্তমান জামানায় গুনাহের এত সামান, এত সয়লাভ সারা দুনিয়ার মধ্যে, বর্তমান জামানায় মসজিদে এসে নামাজ পড়া, রোজা, তাসবিহ, তাহলিল আদায়ের চেয়ে এই জামানায় গুনাহ থেকে বেঁচে থাকা, এটাই সবচেয়ে বড় কারামত, সবচেয়ে বড় আবেদ ওই ব্যক্তি, যে এত গুনাহের সামান সারা
সারা চতুর্দিকে যেদিকে তাকাবেন সেদিকে গুনাহ, সেদিকে গুনাহ। এর মধ্যে যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে সে সবচেয়ে বড় আবেদ। তা আল্লাহ রসুল 1 নম্বর উপদেশ যেটা করেছেন যে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি সব মানুষের থেকে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত গুজার বলে আল্লাহর কাছে গণ্য হবে। 2 নম্বর উপদেশ আল্লাহর নবী বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তোমার জন্য যা নির্ধারণ করেছেন, আল্লাহ পাক তোমাকে যা দিয়েছেন, অল্প হোক বেশি হোক, এর উপরে তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তাহলে তুমি সব মানুষদের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তির বলে বিবেচিত হবে, সব মানুষের থেকে ধনী ব্যক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ পাক যা নির্ধারণ করে রেখেছেন, আমি অল্প কামাই করি, আল্লাহ আমার জন্য আমার ভাগ্যে তকদিরে অল্পই রেখেছেন, এটার উপরে সন্তুষ্ট থাকা, এটাকে বলে অল্প তুষ্টি, কানাত। এই কানাত আল্লাহ যাকে দিয়েছেন তার হৃদয় সবসময় প্রশান্ত থাকে, সে সবসময় যা পেয়েছি তাতেই সন্তুষ্ট। আর আরেকজন ব্যক্তি আছে, তাকে আল্লাহ অনেক দিয়েছেন, অঢেল দিয়েছেন, এরপরেও তার ভিতরে কানাত নাই, সন্তুষ্টি নাই, তার শুধু আরো চাই, আরো চাই, আরো চাই। আপনি বড় কোনো ব্যবসায়ীর কাছে যাবেন, তখন তার এমন এমন কথা শুনবেন, সে বলবে যে আমার ওই ব্যাংকে এত কোটি টাকা ঋণ, ওই ব্যাংকে এত কোটি টাকা ঋণ, এরপর আমার কর্মচারী এত লক্ষ এত কোটি টাকা কর্মচারী বিল দিতে হয়, এরপরে অমুক মানে বর্ডারে আমার অমুক মাল আটকে আছে অত কোটি টাকার, বিভিন্ন সমস্যার কথা আপনাকে দেখাবে, বলবে যাই ভাই অনেক পেরেশানিতে আছি। তার কথা শোনার পরে আপনার কাছে মনে হবে যে আমার সামর্থ্য থাকলে আমি তাকে কিছু দিয়ে আসতাম। কিন্তু আরেক ধরনের মানুষ আছে, খুব অল্প কামাই করে, অল্প খায়, কিন্তু তার ভিতরে আত্মতৃপ্তি আছে যে আল্লাহ আমাকে যেমন রেখেছেন, ভালো রেখেছেন, যা দিয়েছেন তকদিরে যা রেখেছেন ওইটা আমার কাছে আসবেই, যেটা আমার তকদিরে আল্লাহ লেখেন নাই ওইটা আমি চেষ্টা করলেও আসবে না, সুতরাং যা আমার জন্য আল্লাহ পাক রেখেছেন আমি তার উপরেই সন্তুষ্ট। এই ব্যক্তির ভিতরে আত্মতৃপ্তি, একটা প্রশান্তি আছে। আর ওই ব্যক্তি কোটি টাকার মালিক, এরপর তার শুধু নাই এই সমস্যা ওই সমস্যা, ভিতরে কখনো প্রশান্তি আসে না। তা আল্লাহ নবী বলেন ও আরদা বিমা কাসামাল্লাহু লাকা, তোমার জন্য আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তুমি এর উপরে সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনাঢ্য, সবচাইতে বড় ধনী ব্যক্তিতে রূপান্তরিত হবে। অন্য হাদিস আল্লাহ নবী বলেন ইন্নাল গিনা গিনান নফস, মানে অন্তরের ধনাঢ্যতা, আত্মার যে ধনী, যার আত্মাটা প্রশান্ত, আত্মাটা বড়, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত ধনী। টাকা পয়সা অনেক কম আছে বেশি আছে, ওই ব্যক্তি প্রকৃত ধনী নয়। ধনী তো মানুষের যে ব্যক্তি যার আত্মাটা ধনাঢ্য, আত্মাটা ধনী, আত্মাটা প্রশান্ত, আত্মাটা পরিতৃপ্ত, ওই ব্যক্তি ধনী। মানুষের যত টাকা হয়, যত পয়সা হয়, মানুষের আরো চাই, মানুষের আরো চাই সুখ। আপনি সুখের টাকা পয়সার কোনো লিমিটেশন নাই যে এতটুকু হলে একটা মানুষ সুখী হবে, এতটুকু হলে একটা মানুষ পেয়ে যাবে। মানুষের অতৃপ্ত মন, সে জানেই না যে কতটুকু সুখ পেলে আমি খুশি হব, কতটুকু সম্পদ পেলে আমি ধনাঢ্য হব, কতটুকু সম্পদ আমার জন্য এনাফ, এটা মানুষের অতৃপ্ত মন বলতেই পারবে না। মানুষের অতৃপ্ত মন শুধু চাই চাই চাই। এই অতৃপ্ত মন যাদের আল্লাহ, যারা অতৃপ্ত মনকে অতৃপ্ত বানিয়েছে, শুধু চাই চাই চাই, এরা কখনোই সুখী হতে পারে না। সুখের নাগাল এরা কখনোই পায় না। মরণ পর্যন্ত শুধু চাই, শুধু চাই, ওটা চাই। 10টা বাড়ি যদি হয়, 5 তালা করে 10টা বাড়ি হলেও সে চাইবে যে আরো 5টা বাড়ি হোক। এভাবে চাই চাই করতে করতেই কবরের আযাব, কবরের মাটি তার মুখের মধ্যে চলে আসে। তো ওই ব্যক্তি কখনোই সুখী হতে পারে না, ধনাঢ্য হতে পারে না। আরেক ব্যক্তির টাকা কম, পয়সা কম, 10,000 টাকা বেতন পায়, দিব্যিতে চলতেছে। আরেকজন 80,000, 1 লাখ, 2 লাখ টাকা বেতন পেয়েও মাস শেষ না হতে তার টাকা শেষ হয়ে যায়। এই জন্য বারাকা, বরকত আল্লাহর কাছে চাওয়া, অধিক বেশি চাওয়ার মধ্যে বরকত নাই। চাইতে হবে আল্লাহ তুমি আমাকে বারাকা দান করো, বরকত দান করো। বরকত মানে হচ্ছে কমের মধ্যে আমার প্রয়োজন মিটিয়ে যাওয়া, এটাকে বলে বরকত।
বহু মানুষ এমন আছে, বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মসজিদের ইমামদেরকে বেতন দেওয়া হয় খুব অল্প, মসজিদের ওই শিক্ষক মাদ্রাসার শিক্ষকদেরকে বেতন দেওয়া হয় খুব অল্প। এছাড়া আরো অনেক জায়গায় অনেক মানুষ চাকরি করে, খুব অল্প বেতনে চাকরি পায়, এরপরও তার হৃদয়টা প্রশান্ত থাকে। তার মাস দিব্যিতে চলে যায়, তার ফ্যামিলি পরিবার মা বাবা সবাইকে দিয়ে মাস দিব্যিতে চলে যায়। আরেকজনের 1000 টাকা আছে, এরপরও তার ব্যাংক লোন শেষ হয় না, কিস্তি শেষ হয় না, প্রত্যেক সময় তার কিস্তি একটা দুইটা আছে। বাংলাদেশের বহু মানুষ আছে যে কিস্তি শেষই হয় না, 2টা কিস্তি একসাথে চলে, 2টা শেষ হইলে আরেকটা চালু হয়ে যায়। মাওলানা আনিসুর রহমান আশরাফি একজন বক্তা আছে কুমিল্লার, উনি বলেন যে হারামখোর, তোর কিস্তি কখনো শেষ হবে না। কিস্তি যারা নিজেকে হারাম খাওয়ার জন্য অভ্যস্ত বানায় রাখছে, নিয়ত করছে আমি হারাম খাবো, তাদের কিস্তি কখনো শেষ হবে না। কিন্তু বাংলাদেশে হাজারো ইমাম আছে, মুয়াজ্জিন আছে, অথবা এরকম দিনদার হাজার মানুষ আছে, অল্প বেতন পায়, তাদের জীবনে কোনোদিন কিস্তির প্রয়োজন হয় নাই। এই জন্য মানে অন্তরে ধনাঢ্যতা। আল্লাহ রসুল আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। আল্লাহ পাক যাদেরকে অধিক সম্পদ দিয়েছে তুমি তাদের দিকে তাকাইও না, তোমার দৃষ্টিকে তুমি নিচের দিকে রাখো, তাহলে তোমার ভিতরে আত্মপ্রশান্তি শুকরিয়া আসবে। যদি তুমি উপরের দিকে তাকাও তখন তোমার ভিতরে আফসোস আসবে, হায় অমুকের মতো আমি কেন হলাম না। যদি তুমি নিচের দিকে তাকাও তখন তোমার কাছে আত্মতৃপ্তি আসবে, একটা প্রশংসা আসবে, আল্লাহর কৃতজ্ঞতা বোধ আসবে। তুমি দেখবা যে আমি তো ভালো আছি, আমার নিচে যারা আছে তারা তো এর মতো ভালো নাই, তখন তোমার ভিতরে কৃতজ্ঞতা শুকরিয়া আসবে। আর উপরের দিকে তাকাইলে শুধু হতাশার মধ্যে তুমি ডুবে যাবা। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। যাদেরকে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন তুমি তাদের দিকে তাকিও না, বরং তুমি তোমার দৃষ্টিকে সবসময় অবনত রাখো। মতিঝিলের মধ্যে আগে সবচেয়ে বড় বিল্ডিং ছিল 24 তলা, জনতা ব্যাংক, মানে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়। এরপরে ঢাকা বাংলাদেশ ব্যাংকের যে টাওয়ার 31 তলা। বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় টাওয়ার মনে হয় 37 তলা, সিটি সেন্টার মতিঝিলে। তো এই 37 তলা বিল্ডিং এর উপরে যদি কেউ উঠে, আর ওইখানে যাদের বাড়ি আছে 5 তলা 10 তলা, এরকম 5 তলা বাড়িওয়ালা একজন বাড়িওয়ালা যদি 37 তলা বিল্ডিং এর ছাদের উপরে উঠে, তখন তার 5 তলা বাড়িকে এটা একটা ঝুপড়ির মতো মনে হবে যে এত বড় বাড়ির মানুষদের টয়লেট করার জন্য মনে হয় এটা বানানো হয়েছে। কিন্তু ওই 5 তলার উপরে উঠে যদি ব্যক্তি 1 তলার বস্তির মধ্যে যে লোকগুলো থাকে তাদের দিকে তাকায়, তখন তার ভিতর শুকরিয়া কৃতজ্ঞতা আসবে যে এই লোকগুলো তো রাস্তায় আছে, 1 তলা বিল্ডিং এর মধ্যে আছে, আমাকে আল্লাহ 5 তলা থাকার তৌফিক দিয়েছেন। এই তার কৃতজ্ঞতা বোধ শুকরিয়া তার ভিতরে আসবে। এই জন্য আল্লাহ বলেন যে তাদেরকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তুমি তাদের দিকে তাকিও না, তুমি দেখো তোমাকে আল্লাহ কি দিয়েছেন। আর অনেক মানুষ এমন আছে তাদেরকে আল্লাহ এতটুকু দেয় নাই। তো এই দিকে যদি তুমি তাকাও তাহলে তোমার ভিতরে কৃতজ্ঞতা আসবে, শুকরিয়া বোধ আসবে, কৃতজ্ঞতা বোধ আসবে, আত্মপ্রশান্তি আসবে। এই জন্য আল্লাহ রসুল বলেন 2 নম্বর উপদেশ, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা। তুমি আল্লাহ পাক তোমার জন্য যা নির্ধারণ করেছেন, তকদিরে যা লিখেছেন, যতটুকু পাও এর উপরে সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তুমি সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি হবা, সবচেয়ে বড় ধনী হয়ে যাবা। ইন্নাল গিনা গিনান নাফস, আর ধনী তো এটা আত্মার ধনীকে ধনী বলে, আর পয়সা কড়ি আছে এমন ব্যক্তিকে ধনী বলে না। তোমার আত্মপ্রশান্তি হয়ে যাবে, আত্মতৃপ্তি আসবে, তুমি নিজেকে সুখী মনে করবে, সুখ অনুভব হবে, তখন তোমার কাছে মনে হবে আমি সবচেয়ে বড় ধনী। 3 নম্বর উপদেশ আল্লাহর নবী বলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার এটা গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, জিবরিল আমার কাছে এত বেশি প্রতিবেশীর হকের কথা বলেছেন, আমার ভিতরে আশঙ্কা হয়ে গিয়েছে যে কিছুদিন পরে হয়তো প্রতিবেশীকে ওয়ারিসের সম্পদ দেওয়ার বিধানও চলে আসবে। যে এত বেশি প্রতিবেশীর কথা জিবরিল আমাকে বলেছেন, আমার ভিতরে আশঙ্কা চলে আসছে যে কিছুদিন পরে মনে আয়াত নাজিল হবে যে তোমার ওয়ারিস প্রতিবেশীকেও বানাও। বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান আনে সেই জন্য তার প্রতিবেশীকে সম্মান করে।
প্রতিবেশী মানে আমার বাড়ির আশেপাশে যারা থাকে, সে মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যাই হোক, সবাই প্রতিবেশী, সবাই আমার থেকে ভালো আচরণ পাওয়ার যোগ্য। কিন্তু বর্তমান আমাদের অবস্থা এমন হয়েছে যে আমার কাছে সবচেয়ে খারাপ লোকটা হচ্ছে আমার বাড়ির প্রতিবেশী। আমার কাছে অন্য সবাই ভালো, আমার প্রতিবেশী, আমার ঘরের আশপাশ, বাসার আশপাশ যারা আছে এরা হচ্ছে সবচেয়ে খারাপ, আর দূরে যারা আছে এদের সাথে আমার ভালো সম্পর্ক, এরা সবাই ভালো। সবচেয়ে খারাপ লোকটা হচ্ছে আমার প্রতিবেশী। অথচ সবচাইতে ভালো ব্যবহার, ভালো মানুষ, ভালো ব্যবহার পাওয়ার যোগ্য আমার প্রতিবেশী। আল্লাহ পাক কোরআনে জায়গায় জায়গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জায়গায় জায়গায় প্রতিবেশীর হকের কথা বলেছেন। এত বেশি বলেছেন যে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার কাছে মনে হয়েছে তাকে ওয়ারিস দিতে হবে। তো আমাদের কাছে সবচেয়ে খারাপ মানুষটা আমার প্রতিবেশী। এই জন্য প্রতিবেশীকে জ্বালানোর যত উপায় আছে আমরা সব উপায় গ্রহণ করি। যে আমাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, তো আমি এমনভাবে মানে দেয়াল তৈরি করছি যে প্রতিবেশী রাস্তা দিয়ে হাঁটতে না পারে। আবার আমার বাড়ির জব আবর্জনা ময়লা এমন জায়গায় ফেলি যেটা প্রতিবেশীর রাস্তার মানে ঘরের সামনে, মানে যতভাবে প্রতিবেশীকে জ্বালানো যায়, প্রতিবেশীর জায়গা দখল করা থেকে শুরু করে নিয়ে সব কাজ আমরা সম্পূর্ণ করে ফেলি। অথচ আমার সবচাইতে বড় ভালো আচরণ পাওয়ার হকদার হচ্ছে আমার প্রতিবেশী। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। তিনবার আল্লাহ রাসূল কসম করেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই কার কথা আপনি বলছেন, কোন ব্যক্তি মুমিন না? আল্লাহ রাসূল বলেন লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি মুমিন না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না। ওই ব্যক্তি মুমিন না, আল্লাহ রাসূল তিনবার বলেছেন। এরপরে বলেন যে ওই ব্যক্তি মুমিন না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না। প্রতিবেশীকে আমরা যতভাবে জ্বালানোর প্রয়োজন নয় সবভাবে জ্বালাইয়া আংরা করে ফেলি, এবং আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে খারাপ লোক। এখন মানে যে কোনোভাবে এই আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বিশাল আওয়াজে ডেক্সেট বাজিয়ে ধুমধাম ডেক্সেট বাজাচ্ছে সারা রাত, এইদিকে আমার প্রতিবেশী ঘুমাতে পারছে না, এটাও প্রতিবেশীর উপর নির্যাতন, জুলুম, এটাও মানে প্রতিবেশীকে কষ্ট দেওয়া শামিল। এবং শুধু কষ্ট না, অনেক বড় কষ্ট আমাদের সমাজে। এখন যখন আমরা বড় গান বাদ্য বাজাই তখন আমি মনে করি যে আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, আমি গান বাদ্য বাজাই, আপনার সমস্যা কি? না, কিন্তু না, ইসলাম বলছে এটা তোমার প্রতিবেশীর ক্ষতি হচ্ছে, প্রতিবেশী কষ্ট পাচ্ছে, আর তোমার দ্বারা যদি তোমার প্রতিবেশী কষ্ট পায় তুমি কখনোই মুমিন হতে পারবে না। মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি, আর আল্লাহ রাসূল বলেন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ না সে কখনোই মুমিন না। তো 3 নম্বর নসিহত আল্লাহ নবী বলেন ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, সদাচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। 4 নম্বর নসিহত আল্লাহ নবী বলেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি মুসলিম, পরিপূর্ণ মুসলিম হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। আমি নিজের জন্য যা পছন্দ করি, আমার পোশাক আশাক, টাকা পয়সা, খাওয়া দাওয়া যা পছন্দ করি, আমার কথাবার্তায় আমি আমার সাথে একজন উচ্চ আওয়াজে কথা বললে, আমাকে একজন গালি দিলে আমার কাছে যেমন কষ্ট লাগবে, আমার ওইটা অনুধাবন করে আমার প্রতিবেশীর সাথে, আমার আরেক ভাইয়ের সাথে এমনভাবে কথা বলতে হবে যে আমি যদি তাকে গালি দিই, এই গালিটা যদি কেউ আমাকে দেয় তাহলে তো আমার কাছে ভালো লাগবে না, তাহলে আমি কেন তাকে ওই গালিটা দিচ্ছি। এভাবে সকল ক্ষেত্রে আমরা নিজের জন্য যা পছন্দ অপরের জন্য যা আমি ওটাই পছন্দ করব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফে হাদিস আসছে যে আবু যর গিফারিকে আল্লাহ রাসূল বলেন যে আবু যর গিফারি, তুমি কি জান্নাত চাও? আর তুহিব্বুল জান্নাহ, তুমি কি জান্নাত পছন্দ করো? আবু যর গিফারি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি জান্নাত পছন্দ করি, আমি চাই জান্নাত। তখন আল্লাহ রাসূল বলেন যে তুমি তোমার জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্যই তাও পছন্দ করো। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিনাফসিহি মা ইউহিব্বু লিআখিহি, যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তা যদি পছন্দ না করে সে মুমিন হতে পারবে না।
তখনই সে মুমিন হবে যখন সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে। রমজান আসলে আমরা জাকাত দেই, ইসলামপুরে গেলে জাকাতে শাড়ি লুঙ্গি পাওয়া যায়, যেগুলো এক ধোয়া দিলে এগুলো মানে অস্তিত্ব পাওয়া যায় না। তখন আমি মানুষের জন্য এটা পছন্দ করছি যে মানুষকে আমি 100 টাকা দামের লুঙ্গি দিয়ে দেবো, কিন্তু আমি লুঙ্গি কিনলে 1000 টাকা দিয়ে লুঙ্গি কিনি। আমার বাড়ির যে কাজ করে, আমার দোকানে যে কর্মচারী, তাকে মাঝে মাঝে আমি হাদিয়া দেই। হাদিয়ার একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শাড়ি, একটা কাপড় যখন দেই তখন আমি তাকে 200 টাকা একটা শাড়ি কিনে দিয়েছি। অথচ আমার স্ত্রীকে, আমার মেয়েকে যখন আমি শাড়ি কিনে দেই তখন 2000 টাকা শাড়ি কিনে দেই। এটা কোনো মুমিনের সিফাত না। এর মাধ্যমে বোঝা গেল যে আপনি নিজের জন্য যা পছন্দ করেন অপরের জন্য তা পছন্দ করেন না। আল্লাহ রাসূল বলেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করলে তুমি মুমিন। যদি আমি আমার স্ত্রীর জন্য, আমার মেয়ের জন্য 1000 টাকা শাড়ি কিনি, তাহলে যদি আমার কাউকে দিতে মন চায় কোনো একটা শাড়ি, তাহলে ওই দামের শাড়ি দিব, তাহলে আমি মুমিন হইলাম। আমরা আমাদের এই মসজিদে হয়তো নাই, অনেক মসজিদে দেখা যায় যে মানে একটা ছিঁড়া টাকা নিয়ে আসছে মসজিদে দেওয়ার জন্য। মসজিদে যারা টাকা উঠায়, যারা টাকা গনে, এরা এই সমস্যার সম্মুখীন হয় যে 1000 টাকা উঠলে তার মধ্যে 200-300 টাকা এমন যেগুলো চলবেই না। তো মসজিদের মধ্যে এমন টাকাটা আমরা দেই যেটা আমি পছন্দ করি না পকেটে রাখতে বা অন্য কাউকে দিতে, তখন এটা আমি মসজিদে দিয়ে মনে করি যে সওয়াবও পাইলাম, এটা বোঝাও দূর হইল। তো এই যে মানে যেটা আমি নিজের জন্য পছন্দ করি না, আমাকে কেউ দেখ, এটা আমি পছন্দ করি না। যে ব্যবহারটা আমি পছন্দ করি না, ওই ব্যবহারটা আমি অন্যের জন্য পছন্দ করব না। আল্লাহ রাসূল বলেন যে যদি তুমি এমনটা করতে পারো তাহলে তুমি মুমিন হবে। ও আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, তাহলে তুমি তো মুমিন, মুসলিম, প্রকৃত মুসলিম হয়ে যাবা। 5 নম্বর নসিহত আল্লাহ নবী বলেন, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। 5 নম্বর নসিহত আল্লাহ নবী বলেন, ওয়ালা তুকসিরিদ দিহকা, অধিক হাসাহাসি করবে না, অধিক বেশি হাসবে না। যদি অধিক বেশি হাসো তাহলে কি হবে? ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব। অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানিয়ে দেয়। অন্তর মৃত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে অন্তরের মধ্যে কোনো কল্যাণ প্রবেশ করে না, দ্বীনে কোনো বুঝ অন্তরের মধ্যে ঢুকে না, দ্বীনে কথা ঢুকে না, আল্লাহ তার রাসূলের কোনো কথা অন্তরের মধ্যে আসবে না, কোনো কল্যাণ দিলের মধ্যে প্রবেশ করে না, সবসময় অকল্যাণ দিলের মধ্যে আসে। এটা হচ্ছে দিল মরে যাওয়ার আলামত। আল্লাহর জন্য অন্তর কাঁদবে না, দিন পালনের ব্যাপারে দিলটা আগ্রহ হবে না, মনটার মধ্যে একটা মানে ব্যথা অনুভব হবে না, নামাজের জন্য, রোজার জন্য, দিন পালনের জন্য একটা মনটা আগ্রহী হবে না। এটা হচ্ছে ওই ব্যক্তির দিল মরে যাওয়ার কারণ। আল্লাহ নবী বলেন, অধিক হাসাহাসি এটা দিলকে মৃত্যু বানিয়ে দেয়। বর্তমান বিজ্ঞান ডাক্তাররা বলে যে অধিক হাসলে মানুষ ভালো থাকে। তারা এটা আগে বলতো, কিন্তু এখন এরা বলে যে হাসি এটা স্বাস্থ্যের জন্য ভালো, তবে অধিক হাসি এটা মৃত্যুরও কারণ, মৃত্যুর কারণও হইতে পারে। যে কোনো মানুষ যে অধিক হাসে তার যে কোনো সময় এটা মৃত্যুর কারণ হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে মৃত্যুর কারণে। আমি মানে কয়েকদিন আগে এই ব্যাপারে বিবিসি সহ আর কয়েকটা নিউজ পোর্টালে একটা প্রতিবেদন দেখছিলাম, তারা লিখছে যে অধিক হাসতে হাসতে 100 মানুষের হার্ট অ্যাটাক হইতে পারে, মরে যেতে পারে। তো আল্লাহ রাসূল বলেন অধিক হাসি। আল্লাহ রাসূল সবসময় মুস্কি হাসতেন, মুস্কি হাসতে কোনো সমস্যা নেই, অট্ট হাসিতে আর মানে হাসি ফেটে পড়া আর সবসময় হাসির মধ্যে থাকা। মুমিন তো সবসময় হাসি কান্নার মধ্যে থাকবে, সে সবসময় জান্নাতের কথা চিন্তা করবে, জাহান্নামের কথা চিন্তা করবে। হয়তো ওমর ইবনে খাত্তাব হাসে না, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমিরুল মুমিনিন আপনি হাসেন না কেন? আপনাকে তো আমি হাসতে দেখি না। তখন তিনি বলেন, ভাই আমার সামনে জাহান্নাম নামে একটা ঘাঁটি আছে, আমি কিভাবে হাসি? যদি আমি জাহান্নাম থেকে এই ঘাঁটিটা থেকে পার হইতে পারি তাহলে সেদিন আমি হাসবো। এর আগে তো আমি চিন্তায় আছি যে এই ঘাঁটিটা আমি কিভাবে পার হব। যে ব্যক্তি জাহান্নাম সামনে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তির মুখ দিয়ে হাসি আসে কিভাবে? তো হাসতে কোনো দোষ নাই, হাসবেন, তবে অতিরিক্ত হাসি মানুষের কলবকে, অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের বোঝানোর তৌফিক দান করুন। যে বিষয়টা আলোচনা করেছিলাম, আল্লাহ রাসূল 5টা নসিহত করেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যে তুমি নিষিদ্ধ কাজ, হারাম কাজ থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। 2 নম্বর, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, আপনার তকদিরে আল্লাহ যা রেখেছেন, আল্লাহ যেমন দিয়েছেন এর উপরে
আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আপনি সবচাইতে বড় ধনী ব্যক্তি বলে আল্লাহর কাছে বিবেচিত হবেন। 3 নম্বর, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, আপনি প্রকৃত মুমিন হিসেবে আল্লাহর কাছে গণ্য হবেন। 4 নম্বর, আল্লাহ রাসূল বলেন ওয়া আহিব্বা লিন-নাসি মা ইউহিব্বু লিনাফসিক, যে তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করো, তাকুন মুসলিমান, তাহলে তুমি প্রকৃত মুসলিম হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। 5 নম্বর, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলব, অধিক হেসো না, অধিক হাসলে অন্তর মরে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই 5টা নসিহতের উপরে জীবন যাপন করার তৌফিক দান করুন। 5টা নসিহত আমাদের জীবনের মধ্যে বাস্তবায়নের তৌফিক দান করুন। কোনো মানুষ যদি এই 5টা নসিহত নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে তার জীবন সুন্দর হয়ে যাবে, তার জীবন একটা শান্তি সুখময় দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।